পুরো বাংলাদেশে এমন কোনো লোক পাওয়া যাবে না যারা ডিম পছন্দ করেন না। স্ট্রিট ফুড হিসেবে বাংলাদেশের মতোই ইন্ডিয়ায়ও এটি অত্যন্ত জনপ্রিয়। আজকের ভিডিওটি ইন্ডিয়ার বিভিন্ন স্থানের বিখ্যাত কিছু স্ট্রিট ফুড নিয়ে, যেগুলো ডিম দিয়ে তৈরি। আর যারা ডিম ভালোবাসেন তারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অমলেট তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে যে অমলেটটি দেখাবো সেটি একদমই আলাদা। মটকা জাটকা অমলেট। 4টি ডিম দিয়ে 4 ধাপে তৈরি হয় এই অমলেট। প্রথমে বাটার দিয়ে পেঁয়াজ, মরিচ, আদা কুচি, টমেটো, কিছু ইন্ডিয়ান মশলা, লবণ দিয়ে ভাজা হয়। এবার আবার বাটার দিয়ে 2টি ডিম ভাজা হয়। এরপর এর উপর চিজ দেওয়া হয়। একটু মশলা দিয়ে তার উপর 2টি পাউরুটি দেওয়া হয়। ভালো করে ভেজে কেটে এটি মটকার ভেতর দিয়ে দেওয়া হয়। আবার আরেকটি ডিম পোস্ট করে এর উপরে লেয়ারে দেওয়া হয়। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও মশলার সাথে একটি সিদ্ধ ডিম মিশিয়ে গ্রেভি তৈরি করা হয়। এবার সেই গ্রেভি মটকার ভেতরে দেওয়া হয়। এবার শেষ ধাপে কিছু কাঁচা পেঁয়াজ, লেবু এবং চিজ গ্রেট করে দেওয়া হয়। তার উপর আবার বাটার দিয়ে আগুনে ঝলসে দেওয়া হয়, তাতে চিজও মেল্ট হয়ে যায় এবং একটি স্মোকি ফ্লেভার আসে। এর উপরে আবার কিছু ক্রিম দেওয়া হয়। এই মটকা জাটকা অমলেটটি 2 পিস পাউরুটি ও সালাদ সহ পরিবেশন করা হয়। 270 রুপির এই মটকা জাটকা অমলেটটি অন্তত 2 থেকে 3 জন খেতে পারে। এটি ভারতের মাইসুরু শহরের প্রখ্যাত ফুল তাওয়া ফ্রাই অমলেট। বিশাল সাইজের এই একটি অমলেটের জন্য ব্যবহার করা হয় 6টি ডিম। তাওয়া ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়ায় ছড়িয়ে দেওয়া হয় এবং অমলেটের উপর 2 পিস পাউরুটি দেওয়া হয়। এরপর তাওয়ায় পেঁয়াজ, মরিচ এবং কিছু স্পেশাল মশলা দিয়ে ভেজে একটি অমলেটের সাথে মিক্স করে কেটে পরিবেশন করা হয়। একটি ফুল তাওয়া ফ্রাই অমলেট একজনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব নয়, অন্তত 2 থেকে 3 জন এটি খেতে পারে। ইন্ডিয়ার সুরাটের এই লোকটির দাবি তার কাছে রয়েছে প্রথম অটোমেটিক রাইজিং এগরোল মেশিন, যা দিয়ে উনি খুব সহজে এগরোল তৈরি করেন। প্রথমে ডিমের ভেতর বিভিন্ন মশলা, গ্রিন চিলি ও ব্রেড ক্রাম্ব মিক্স করে ভালোভাবে ফাটানো হয়। এবার এই মেশিনে থাকা ছাঁচে একটু তেল দিয়ে এগরোলের মিশ্রণটি দিয়ে দেওয়া হয়, যার প্রতিটিতে একটি করে স্টিকও দেওয়া হয়। স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয় এগরোল এবং এটি ছাঁচ থেকে একাই বেরিয়ে আসতে থাকে। সস দিয়ে পরিবেশন করা হয় সুরাটের জনপ্রিয় এই স্পেশাল এগরোল।